দর্শক, এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 একটি গরু নিয়ে আসা হয়েছে এবং একটি মাদি গরু নিয়ে এসে কিন্তু এখানে উৎসুক জনতা কিন্তু কথা বলছিলেন। এই গরুটি কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারা বলছিলেন এই গরুটি জবাই করে তারা এখানে রান্না করবেন এবং ভুরিভোজ করবেন বলে জানিয়েছেন। এবং এই গরুটির গায়ে কিন্তু লেখা হয়েছে মাদি এবং কিলার হাসিনা লেখা হয়েছে এবং এই মাদি গরুটিকে তারা কিন্তু নিয়ে এসেছেন এবং তারা যেমনটি বলছিলেন এই মাদি গরুটি হচ্ছে এমন গরু বিভিন্ন স্লোগানে তারা এই গরুটিকে কিন্তু ধানমন্ডি 32 কিন্তু এই গরুটি নিয়ে এসেছেন এবং তারা বলছিলেন এই মাদি কিলার এবং হাসিনা এবং যেই গরুটিকে সেই গরুটিকে মাদি বলা হয় যার আসলে কোনো সন্তান হবে না সেরকম তারা গরু নিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে কিন্তু এই মাদি গরু নিয়ে আসার কারণটি তারা বলেছিলেন এবং তারা বলছিলেন ভারতে বসে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের ষড়যন্ত্র করছিলেন এবং সেই প্রতিবাদে কিন্তু তারা এখানে গতকালকে যেই ধানমন্ডি 32 ভেঙে ফেলার যে কর্মসূচি বুলডোজার কর্মসূচি করেছিলেন সেই কর্মসূচির একটি অংশ হিসেবে তারা আজকে এখানে ভুরিভোজ করবেন এবং সেটি গরুর মাধ্যমে তারা করবেন বলে জানালেন। হ্যাঁ, আমরা মোহাম্মদপুর বেরিবাদ থেকে এটা আপাতত কিনে নিয়ে আসছি। মাদি গরু হাসিনা হচ্ছে মাদি, আমরা হচ্ছে মাদিটা প্রতীক হিসেবে এনেছি। আমরা এই গরু দিয়ে বার্তা দিতে চাই যে এই দেশে আওয়ামী ধর্মের নামের আর কোনো ধর্ম থাকবে না। হিন্দুত্ববাদের নামে তাওহিদি মুসলিম জনতার উপর নামাজ পড়ার উপর, আজানের উপর, ইফতারের উপর, রোজা রাখার উপর কোনো বিধি নিষেধ রাখা যাবে না। এবং এদেশের জনতার মন মতো তাদের ধর্ম কর্ম পালন করবে এবং আমরা চাই না এদেশে আর কোনো ফেসিবাদ জেগে উঠুক, আর কোনো ভারতীয় আগ্রাসন এদেশে জেগে বসুক। আমরা এখনই জবাই করবো। এই যে 32 নম্বরের সামনে গরু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি গতকাল রাত্রি থেকেই সবাইকে দাওয়াত দিচ্ছি যে গরুর ব্যবস্থা করা হচ্ছে, আপনারা সবাই আসুন এবং আমাদের খাবার দাবারের ব্যবস্থা আছে। আসলে হাসিনার তো কোনো মূল্য নাই। যেমনটি শুনছিলাম এই মাদি গরুটি আসলে তিনি নিয়ে এসেছেন এবং মাদি গরুটি তিনি নিয়ে এসেছেন মোহাম্মদপুর থেকে এবং তিনি গতকাল থেকেই নাকি দাওয়াত দিচ্ছিলেন মানুষকে এই ভুরিভোজের অংশ হিসেবে। তিনি যেমন জানিয়েছেন কিছুক্ষণ পরে এই গরুটিকে জবাই করা হবে এবং সেটিকে কিন্তু তারা ভুরিভোজ করবেন এবং সেটি নিয়ে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 ভেতরে প্রবেশ করেছেন এবং তারা যেমনটি বলছেন এই গরুটিকে ঘিরে কিন্তু উৎসুক জনতার ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সকলেই কিন্তু এই গরুটির সাথে ছবি তোলার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু আসলে এই গরুটিকে ধানমন্ডি 32 ভেতরে নিয়ে যাচ্ছে এবং সেখানেই কিন্তু বাধা হবে এই গরুটি এবং কিছুক্ষণ পর এই ধানমন্ডির 32 পাশে যে আসলে বাইরে কিন্তু জবাই করা হবে এবং জবাই করে তারা আসলে ভুরিভোজ করবেন বলে জানালেন। যে এই গরুটি নিয়ে এসেছেন সমন্বয়ক তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন এবং তিনি বলছিলেন তিনি গতকাল মোহাম্মদপুর থেকে এবং তিনি কিছুক্ষণ আগে মোহাম্মদপুর থেকে গরু নিয়ে এসেছেন। তিনি গতকাল থেকে মানুষকে দাওয়াত দিয়েছিলেন। ভাই একটু পিছাবেন একটু পিছান সরে। বললাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ইয়ে করা হয়েছে। গরু সামনে আগায় না বেশি ভয় পাচ্ছে। এবং মানুষ কিন্তু উৎসুক মানুষ কিন্তু এই গরুটির পাশে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তারা জন্য নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে তারা কিন্তু আসলে সিদ্ধান্ত নিচ্ছেন এই গরুটি কোথায় জবাই করবেন এবং কোথায় তারা রান্না বান্না করবেন সে বিষয়ে। কিছুক্ষণ আগে যিনি গরু নিয়ে এসেছিলেন তিনি যেমন আসলে জানিয়েছিলেন যে এই গরুটির মূল্য আসলে তারা নির্ধারণ করতে চান না এবং
এটি অমূল্য একটি তার কারণ হিসেবে তিনি বলছিলেন যে আসলে শেখ হাসিনার কোনো মূল্য হয় না, অমূল্য শেখ হাসিনা, সেই হিসাবেই তিনি ব্যঙ্গ করে কিন্তু এই বিষয়টি বারবার বলছিলেন। এবং তিনি যেমনটি বলছিলেন তিনি মোহাম্মদপুরের বেরিবাদ থেকে কিন্তু তিনি এই গরুটি নিয়ে এসেছেন এবং তিনি কিন্তু মাদি গরু নিয়ে এসেছেন। মুজিববাদের মেয়েকে শেখ হাসিনা জায়গা সংস্কার করেছে, যারা স্থান দিয়েছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা কত বড় ভুল করেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে হাসিনা মোদির সাথে মিলে এই বাংলাদেশে সাধারণ মানুষকে গরু খাওয়া একটা কঠিন করে বিষয় করে তুলছিল। আপনারা জানেন ভারতে মুসলমানরা গরুর গোস্ত খেতে পারে না, তেমনি এই হাসিনা কূটকৌশলে যেখানে 2006-07 সালে গোস্ত ছিল 200 টাকা কেজি, সেখানে এই হাসিনা নানান কৌশলের মাধ্যমে গরুর গোস্তকে 800 টাকা কেজিতে উত্তীর্ণ করেছে। এতে করে সাধারণ মুসলমান গরুর গোস্ত খাওয়া থেকে বঞ্চিত হয়েছে। আমরা এই প্রতিবাদে এই 32-এ গরু জিয়াপদের মাধ্যমে এই হাসিনা এবং ইন্ডিয়ান সরকারকে বার্তা দিতে চাই, এই মুসলমানের গরুর গোস্ত খাওয়া যেমন ধর্মীয় বিষয় তেমনই সংস্কৃতি বিষয়, এটা সাধারণ মানুষের মাসমিশের চাহিদা মিটায়। আমরা এই 32 থেকে সবাইকে বার্তা দিতে চাই, গরুর গোস্তের সহজ দ্রব্য মূল্য নির্ধারণ করতে হবে যাতে সাধারণ মুসলমান মানুষ গরু খাইতে পারে। গরু আমাদের রাজনৈতিক প্রাণী। ধন্যবাদ। গরু আমাদের কিনে আসা হয়েছে। আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের জনগণ নামে আমাদের যে সংগঠন আছে, আমাদের এই সংগঠনের মুখপাত্র আবু মুস্তাফিজ ভাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, তার সাথে আপনারা কথা বলতে পারবেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে যারা গরুটি নিয়ে এসেছিলেন তারা যেমনটি বলছিলেন তারা সকল ধরনের এবং শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধে তাদের এই যেই বিষয়টি তারা বলছিলেন এবং সেই প্রতিবাদে কিন্তু তারা এই গরুটি নিয়ে এসেছেন এইখানে। এবং যেমন তারা বলছিলেন জিয়াফত তারা আয়োজন করেছেন এবং কিছুদিন আগে জিয়াফতটি তারা কেন সাইডে কি হয়েছে না কার গরুর ব্যাগ সাইড দিতে পারবো না কিন্তু তারা কি করে দাও এবং তারা বলছিলেন তারা জিয়াফতের উদ্দেশ্যে কিন্তু এই গরুটি নিয়ে এসেছেন এবং এই গরুটিকে কিন্তু জবাই করা হবে এবং সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারতীয় আগ্রাসন চলবে না। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে একটি গরু নিয়ে আসা হয়েছে এবং গরুর গায়ে কিন্তু লেখা রয়েছে মাদি কিলার হাসিনা এবং সেই বিষয়ে তারা বলছিলেন মাদি গরু তারা তারা যেমনটি বলছিলেন তারা নিজেদের অর্থায়নে এই গরুটি নিয়ে এসেছেন এবং এটি জবাই করে তারা যে বিষয়টি বার্তা দিতে চান শেখ হাসিনা এবং যে ভারতে বসে যে ষড়যন্ত্র করছিলেন সেই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ভারতের যে প্রতিবাদে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা ভারতকে আসলে হুঁশিয়ারি করতে চান। এই গরুটিকে ঘিরে কিন্তু আসলে উৎসুক জনগণ কিন্তু আসলে খুব ভিড় করছে এবং তারা ছবি তোলার চেষ্টা করছিলেন। দর্শক কিছুক্ষণ আগে কিন্তু এই গরুটি নিয়ে আসা হয়েছে এবং এখানে এই গরুটি এই মুহূর্তে জবাই করা হবে এবং তারা যে জিয়াফতের আয়োজন করেছেন সেই জিয়াফতে সকলকে আসলে তারা ইনভাইট করছেন এবং দাওয়াত দিচ্ছেন তারা যেন সকলে এই জিয়াফতে যাতে সকলে অংশগ্রহণ করেন এবং সকলকে সেই দাওয়াত
তারা দিচ্ছিলেন। দর্শক, এই গরুটিকে ঘিরেই কিন্তু এখানে উৎসুক জনতার ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং সকলেই কিন্তু এখানে ছবি তোলার চেষ্টা করছেন এবং তারা এবং সেই জেফতে তারা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। আসলে গরুটি জবাইয়ের সময় কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন মানুষ, তারা বিভিন্ন কথা বলছিলেন। এবং যেমনটা আসলে বলছিলেন, তারা ঈদ মোবারক বলছিলেন সকলকে এবং গতকালকের পর থেকে কিন্তু ঈদ মোবারক বলে সকলকে অভিবাদন জানাচ্ছিলেন। সেই যেই অংশ হিসাবে কিন্তু তারা বলছিলেন তারা একটি গরু জবাই করেছেন এবং সেই জ্যাফত তারা দিয়েছেন এবং সেই জ্যাফতটি হবে এই ধানমন্ডি 32-কে এখানে হবে এবং সেটি ঘিরেই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন স্লোগানে তারা এই প্রাঙ্গণটি এবং ধানমন্ডি 32-এ কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং বলছিলেন দিল্লি না ঢাকা সহ বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু মুখরিত এই মুহূর্তে ধানমন্ডি 32 এবং তারা বলছিলেন দিল্লি না ঢাকা এবং মোদিবাদ মুর্দাবাদ সহ বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছিলেন। এবং গরু করবা দিদা গরু ওই গরু 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 এখানে একটা গরু আনা হয়েছে, আপনি কি জ্যাফতে অংশগ্রহণ করছেন নাকি? জি 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 জ্যাফতে অংশগ্রহণ করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সর্বস্তরের মানুষজন আজকের এই মানে ভাঙ্গার কার্যক্রমে অংশ নিয়েছি এবং আমরা এই যে কিছুক্ষণ আগে গরু জবাই হয়েছে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং খুব আনন্দের সাথে আমরা উপভোগ করছি। খাবো বলতে আমরা সবাই আনন্দ করতে আসছি, অনেকে কাজ করতেছে, অনেকে অনেক ক্লান্ত, অনেক ভালো লাগতেছে আমাদের অনুপ্রেরণা। দর্শক, যেমনটি শুনলাম আর একজন শিক্ষার্থী তিনি যেমনটি বলছিলেন তারা এই দিনটিকে আনন্দিত ভাবে এবং হচ্ছে খুব ভালোভাবে তারা উদযাপন করবেন এবং উদযাপনের অংশ হিসেবেই কিন্তু এই গরুটি জবাই করা হয়েছে এবং তারা সেই জ্যাফতে আসলে অংশগ্রহণ করবেন বলে পালিয়েছেন। আমরা শুনবো আসলে যিনি গরুটি জবাই করেছেন তার কথা। একত্রিত হয়ে সেখান থেকে আমরা চাপাই নবগঞ্জ সীমান্তে ইনশাআল্লাহ লং মার্চ করবো, আপনাদের সবাই দাওয়াত রইল, সেখানেও আমরা গরু জবাই দেবো ইনশাআল্লাহ।
এইখানে কিন্তু আসলে গরুটি জবাই করা হয়েছে এবং কিছুক্ষণ পর গরুটির পরবর্তী যে আসলে কার্যক্রম রয়েছে সেটি শুরু করা হবে এবং সেটি ছিলিয়ে কিন্তু এখানেই রান্না বান্নার ব্যবস্থা করা হবে এবং এই যে যারা আয়োজক রয়েছেন তারা যেমনটি বলছিলেন সকলকে এই জিয়াফতে অংশগ্রহণ করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন এবং তারা বলছিলেন তারা নিয়মিত তারা কিন্তু নিজের অর্থায়নে এই গরুটি নিয়ে এসেছেন এবং মোহাম্মদপুরের বেরিবাদ থেকে কিন্তু তারা এই গরুটি নিয়ে এসেছেন এবং সেই গরুটিকে তারা জবাই করেছেন। আমরা দেখেছি একটা গরু এনে জবাই দেওয়া হয়েছে, মূলত কি কারণে গরুটা জবাই দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের কিছু জানা। আসলে এখানে যে গরুটা জবাই দেওয়া হয়েছে, আজকের যে ছাত্র অভ্যুত্থানের যে একটা আনন্দ, এই যে আজকের যে দৃশ্য, তো আমরা এই জিনিসটা দেখাতে চাই যারা আমাদের পার্শ্ববর্তী দেশে থেকে আমাদের দেশকে নিয়ে আবার পুনরায় চক্রান্ত করছে, পুনরায় দেশে ফিরে আসার জন্য যারা আবার নতুনভাবে চক্রান্ত করছে, তাদেরকে আমরা দেখানোর জন্যই মূলত আজকে গরুটা জবাই দেওয়া হয়েছে। কারণ আমরা এই গরুটা জবাইয়ের মাধ্যমে তাদেরকে এই মেসেজটা পৌঁছাতে চাই যে তারা যদি পুনরায় আবার দেশে ফিরে আসতে চায় তাহলে তাদেরকে আবার পুনরায় বিগতবারের মতো তাদেরকে ওইভাবে পতন করা হবে ইনশাল্লাহ। আমরা জানতে চাচ্ছি গরুটা মূলত কাদের গরুটাকে জবাই দিয়েছে, কারা কিনে দিয়েছে সেটা যদি। এটা একটা আনন্দ, এটা আসলে একটা আনন্দ, এটা কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে এখনো জানতে পারিনি আমরা, তবে এটা একটা আনন্দ হিসাবে এখানে উপস্থিত করা হয়েছে, আনন্দ হিসাবে আনা হয়েছে, এটাই অনেক কিছু। আজকে ঈদের দিনে উপলক্ষে নাকি সেজন্য গরুটা জবাই দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা হতে পারে, কারণ আজকে যেমনটি আসলে বলছিলেন সকলে ঈদ মোবারক করছিলেন এবং একটা বিষয় বলছিলেন এই গরুটি জবাই করে তারা জিয়াফতের আয়োজন করবেন এবং করেছেন বলে তারা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আসলে উৎসুক জনতার ব্যাপক ভিড় কিন্তু ভিড় রয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ফাঁকা ছিল এই ধানমন্ডি 32, তবে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর অবস্থা কিন্তু গতকাল রাতের মতোই লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষ উৎসুক, ছাত্র জনতা সরাসরি দর্শনার্থী আসছেন এবং তারা এসে কিন্তু এই জায়গাটিতে দেখছিলেন।